আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পূর্ব এশিয়ার ইতিহাস। পূর্ব এশিয়ার ইতিহাস হলো প্রাগৈতিহাসিক সময় থেকে বর্তমান কাল পর্যন্ত এশিয়া মহাদেশের পূর্ব অঞ্চল বা পূর্ব এশিয়ায় বসবাস করা মানুষের ইতিহাস। এই অঞ্চলটি প্রাচীন সভ্যতা যেমন চীন, জাপান ও কোরিয়াকে ঘিরে উঠেছিল এবং বর্তমান সময় পর্যন্ত বিকাশ লাভ করেছে। প্রাগৈতিহাসিক সময়ে 1.8 মিলিয়ন বছর পূর্ব থেকে 40,000 বছর পর্যন্ত হোমো ইরেক্টাস পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাস করত। প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে চীনে প্রথম নথিভুক্ত সভ্যতা পাওয়া যায়। ধারণা করা হয় হোমো ইরেক্টাস 1.8 মিলিয়ন বছর পূর্ব থেকে 40,000 বছর পর্যন্ত পূর্ব ও দক্ষিণ এশিয়ার বসবাস করত। বেইজিং এর জুকোদিয়ানে 40টি পৃথক হোমো ইরেক্টাস ফসিল পাওয়া যায় এবং ধারণা করা হয় তা 400,000 বছর পূর্বে। এই ফসিলগুলো পিকিং মানব নামে পরিচিত। সম্ভবত 200,000 বছর পূর্বে ইন্দোনেশিয়ায় বসবাস করত। হয়তো তারাই প্রথম আগুনের ব্যবহার করে এবং খাবার রান্না করে। হোমো সাপিয়েন্সেরা গুন্ডার ও অতিকায় হাতির পালকে অনুসরণ করে প্রথম এশিয়ার সমভূমিতে আসে। প্রায় 43,500 বছর পূর্বে তারা দক্ষিণ সাইবেরিয়ায় পৌঁছায় এবং সেখান থেকে কয়েকটি দল দক্ষিণে বা পূর্বে গমন করে। কোরিয়ার ইতিহাস খ্রিস্টপূর্ব 58 অব্দে কোরীয় উপদ্বীপ 3টি রাজ্যে বিভক্ত ছিল। রাজ্যগুলো হলো বাইকজি, সিল্লা ও গুগুরিও। যদিও এদের ভাষা ও সংস্কৃতি এক ছিল, তবু রাজ্যগুলো এই উপদ্বীপ দখলের জন্য সর্বদাই যুদ্ধে লেগে থাকত। এছাড়া গুগুরিও চীনের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গুগুরিও সুই যুদ্ধ, যেখানে গুগুরিও রাজ্য সুই রাজবংশকে দূর করতে সক্ষম হয়। পরবর্তীতে সিল্লা রাজবংশ গুগুরিওদের দমন করার কৌশল গ্রহণ করে। তারা তাং রাজবংশের সাথে মিলিত হয়ে গুগুরিওদের দমন করতে অগ্রসর হয়। 660 সালে সিল্লা ও চীনের তাংদের যৌথ বাহিনী বাইকজি আক্রমণ করে এবং বাইকজিকে সিল্লায় অন্তর্ভুক্ত করে। রাজধানী সাবি দখল এবং বাইকজির শেষ রাজা ইউজা ও অন্যান্য অভিজাত পরিবারকে বন্দির মধ্য দিয়ে সিল্লা ও তাং একত্রে বাইকজিকদের দমন করে। পরবর্তীতে চীনের তাং রাজবংশের সাথে এই রাজ্যের সম্পর্ক মূল্য দিতে হয়। সিল্লাদের সমগ্র উপদ্বীপে চীনা শাসকের নির্ধারিত করের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয়। সিল্লা পরবর্তীতে উত্তরে আধুনিক পিং ইয়ং পর্যন্ত চূড়ান্তভাবে একত্রিত রাজ্য গঠন করতে প্রায় 1 যুগ চীনা সেনাদের বিতাড়িত করতে সংগ্রাম করে। চীনের ইতিহাস। প্রাচীন চীনা সাম্রাজ্য। চীনের শিয়া সাম্রাজ্য আনুমানিক 2100 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দ হল সীমা কিয়ান রচিত সিজি ইতিহাসের আলেখ্য ও ব্যাম্বু অ্যানালস ও বর্ণিত চীনের প্রথম সাম্রাজ্য। এরপর সাং সাম্রাজ্য হুয়াংহো নদীর উপত্যকায় শাসন করে। সাং সাম্রাজ্যের ইতিহাস জানা যায় সুজিং অর্থাৎ ক্লাসিকস অফ হিস্ট্রি, ব্যাম্বু অ্যানালস ও সিজি থেকে। প্রথাগত সময়কাল অনুযায়ী সাংরা খ্রিস্টপূর্ব 1766 থেকে 1122 অব্দ পর্যন্ত শাসন করে, কিন্তু ব্যাম্বু অ্যানালসে উল্লেখিত বর্তমান সময়ে নদী থেকে পাওয়া যায় তারা খ্রিস্টপূর্ব 1556 থেকে 1046 অব্দ পর্যন্ত শাসন করেন। চৌ রাজবংশ আনুমানিক 1046 থেকে 256 খ্রিস্টপূর্বাব্দ ছিল চীনের সবচেয়ে দীর্ঘকালের স্থায়ী সাম্রাজ্য, কিন্তু চীনে এই রাজবংশের প্রকৃত রাজনৈতিক ও সেনা নিয়ন্ত্রণ সমাপ্ত হয় খ্রিস্টপূর্ব 771 অব্দে। এই সময়কাল পশ্চিম চৌ নামে পরিচিত ছিল। চীনের ইতিহাসে এই যুগ ছিল চীনা ব্রোঞ্জের তৈজসপত্র নির্মাণের শীর্ষ সময়। এই সাম্রাজ্যের যুদ্ধরত রাজ্যকালে লিখন রীতি আর আধুনিক রূপে বিবর্তিত হয়। জাপানের ইতিহাস 3 ভাবে বিভক্ত: চীন ও কোরিয়ার সাথে সম্পর্ক ও বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক। প্রারম্ভিক জাপান। জাপানে বসতি স্থাপিত হয় 30,000 বছর পূর্বে, যখন জাপানের দক্ষিণে কোরিয়া ও চীনের সাথে এবং উত্তরে সাইবেরিয়ার সাথে স্থল যোগাযোগ চালু হয়। 20,000 বছর পূর্বে সমুদ্রতলের উত্থানের ফলে 4টি বৃহৎ দ্বীপ গঠিত হয় এবং বর্তমান সময়ে এশিয়া মহাদেশের সাথে জাপানের স্থল যোগাযোগ 15,000 থেকে 10,000 বছর পূর্বে সম্পূর্ণরূপে সমুদ্রবক্ষে হারিয়ে যায়। ফলে কোরীয় উপদ্বীপে কিছু অভিবাসন হয়। প্রাচীন জাপানে পুরাণের কোজিকিতে জাপানের সৃষ্টি পুরাণ এবং সূর্যের দেবী আমাতেরাসুর সাথে সম্রাটদের বংশানুক্রমিক যোগসূত্র সম্পর্কিত বর্ণনা রয়েছে। প্রত্নতত্ত্ব। প্রাচীন মৃৎশিল্প জাপানের কিশুতে বিকাশ লাভ করে। কিশুর 2টি যুগ বিভাগ রয়েছে। একটি জোমন আনুমানিক 7500 থেকে 250 খ্রিস্টপূর্বাব্দ এবং অপরটি ইয়াওই আনুমানিক 250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 250 খ্রিস্টাব্দ পর্যন্ত। এভাবেই ইতিহাসের খুঁটিনাটি বিষয় জানতে হলে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিহাস নিয়ে আমাদের কাজ, ইতিহাস তুলে ধরাই আমাদের নেশা। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইতিহাস নিয়ে।